ত্বক ফর্সা করার জন্য ভুলেও এই 6টি জিনিস মুখে ব্যবহার করবেন না। বিস্তারিত সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। নাম্বার 1, যাদের মুখে ব্রণ বা পিম্পলের সমস্যা আছে তারা কখনো মুখে ভ্যাসলিন ব্যবহার করবেন না। নাম্বার 2, গরম পানি। মুখে অতিরিক্ত বেশি গরম পানি ব্যবহার করবেন না। শীত বা ঠান্ডা ওয়েদারে অনেকেই কিন্তু গরম পানিতে গোসল করতে পছন্দ করে, তবে খুব বেশি পরিমাণে গরম পানি মুখে ব্যবহার করা উচিত নয়, কারণ আমাদের মুখের ত্বক অনেক বেশি সেনসিটিভ এবং কোমল হয়ে থাকে। মুখে আপনারা উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি গরম পানি কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 3, বডি লোশন। বডি লোশন কখনো মুখে ব্যবহার করবেন না। বডি লোশন তৈরি করা হয়েছে শরীরে ব্যবহার করার জন্য, এটা মুখে ব্যবহার করার জন্য একদমই তৈরি হয়নি। অনেকেই এই ভুলটা করে থাকেন, বডি লোশন শরীরে মাখার সাথে সাথে মুখেও মেখে ফেলেন। অনেকে জানেন না আমাদের শরীরের ত্বকের চেয়ে আমাদের মুখের ত্বক অনেক বেশি পাতলা হয়ে থাকে, আর বডি লোশন তৈরি করা হয়েছে আমাদের শরীরের পুরো ত্বকের জন্য। তাই বডি লোশন মুখে ব্যবহার করলে বিভিন্ন প্রকার সাইড ইফেক্ট দেখা দিতে পারে এবং মুখের স্কিনটা দীর্ঘস্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। 4 নম্বরে রয়েছে টুথপেস্ট। অনেকেই মুখের ব্রণ দূর করতে টুথপেস্ট ব্যবহার করে থাকেন এবং ব্ল্যাকহেডস হোয়াইটহেডস দূর করার ক্ষেত্রেও এই পেস্ট ত্বকে ব্যবহার করেন, তবে ভুলেও এই কাজ করা যাবে না। অনেক ক্ষেত্রে টুথপেস্ট ব্যবহারের ফলে ব্রণটা কিছু সময়ের জন্য বসে যায়। ত্বকে টুথপেস্ট ব্যবহারের ফলে ব্রণ বসে যাওয়ার পাশাপাশি ত্বকে স্থায়ীভাবে দাগ হয়ে যেতে পারে। ত্বকের ব্রণ দূর করতে টুথপেস্টের পরিবর্তে রসুন বা লেবুর রস ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলো কোনো ক্ষতি ছাড়াই প্রাকৃতিকভাবে আপনার ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ দূর করবে। সর্বশেষ রয়েছে বেকিং সোডা। আপনারা অনেকেই মনে করেন বেকিং সোডা ত্বকের মৃতকোষ দূর করে থাকে, তবে বিশেষজ্ঞদের মতে বেকিং পাউডার ত্বকে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে এবং ত্বকের আর্দ্রতা নষ্ট হতে পারে। তাই ত্বকে কখনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবেন না। ত্বকের যত্নে সবসময় প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। মনে রাখা ভালো, ত্বকের যত্নে সবচেয়ে শ্রেষ্ঠ ঘরোয়া উপাদানগুলোর মধ্যে টমেটো, লেবুর রস, মধু, টক দই, দুধ, কলা, আমের খোসা এ ধরনের বিভিন্ন উপাদান একসাথে পেস্ট করে মুখে ব্যবহার করতে পারেন এবং আপনার প্রতিদিনের ত্বকের যত্নে শসার পেস্ট অথবা অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করতে পারেন। এতে ধীরে ধীরে আপনার ত্বক দীর্ঘস্থায়ীভাবে সুন্দর হতে শুরু করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।